সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শেয়ার করব। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা খুবই কম সময়ে কিন্তু রান্না করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ। আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য এখানে 6 পিস গলদা চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এখানে মাথার অংশটা এভাবে কেটে ময়লাটা বের করে নিতে হবে, আর পিঠের অংশটা ফেলে রগটা বের করে নিয়েছি। এখানে সুরবাগুলো কেটে নিয়েছি আর লেজের শক্ত অংশটা ফেলে দিয়েছি। তারপরে এখানে খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে নেব। এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে তারপরে এই মাছগুলো ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এভাবে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলে লবণটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। এখন এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য আমার এখানে লাগবে একটি গ্রেভি। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ কিউব করে পেঁয়াজ, 1/4 কাপ নিয়েছি নারকেল কুচি, মাঝারি সাইজে নিয়েছি একটি টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এই সব কিছু আমি ব্লেন্ড করে নেব। একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন খুবই ঘন একটি গ্রেভি তৈরি হয়েছে। আর মালাইকারির মধ্যে কিন্তু এই গ্রেভিটা অবশ্যই লাগবে। প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলটা ব্যবহার করলে মালাইকারির টেস্টটা ভালো আসে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পাশটা উল্টে নিচ্ছি। একই রকম করে আমি দুটোটা পাশই ভেজে নিব। এখন এই মাছগুলো আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি একই তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 2 টুকরো দারচিনি, 3টি নিয়েছি ছোটো এলাচ আর একটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এই গরম মশলাটা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যে গ্রেভিটা ব্লেন্ড করে নিয়েছি সেই গ্রেভিটা ঢেলে দিচ্ছি। কিছুটা আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিব। ব্লেন্ডারটা দিয়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে এই সব কিছু কষানোর জন্য আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আপনারা যদি মাছের মধ্যে জিরাটা পছন্দ করেন তাহলে এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, তবে এখানে আমি জিরার গুঁড়াটা অ্যাড করছি না। এখন এই সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখবেন তেলটা উপরে বেশি উঠবে আর ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে টেস্টটা এত ভালো আসবে মালাইকারি। এখন এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি এই মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি, হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে স্বাদ মতো আরও হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে ডেকে রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। আর চিংড়ি মাছটা কিন্তু ডেকে রান্না করতে হয়, না হলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে যায়নি, কিছুটা রয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার কারণে একটু শাহি শাহি একটি ফ্লেভার চলে আসে। এর মধ্যে আমি আর 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের মাথাটা একটু ফেলে নিয়েছি। তারপরে নেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে মালাইকারিটা একটি গ্রেভি টাইপের হয়ে গেছে দেখুন। আর যখন এরকম একটি গ্রেভি চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে
চুলা থেকে নামিয়ে নিব। এখন মালাইকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর দেখলেন তো কত সহজে এই মালাইকারিটা রান্না হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই মালাইকারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।